হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, কারি পাতা দিয়ে। এই কারি পাতা শুধু আমরা যে রান্নাতে ব্যবহার করি তা না, চুলের পক্ষে খুবই উপকারী। এই কারি পাতার তেল বানানো আমি তোমাদের কাছে শেয়ার করেছি, কিভাবে তেল বানাতে হয় কারি পাতা দিয়ে। সেটা তোমরা কেউ না দেখলে অবশ্যই দেখে নেবে। আর আজকে কারি পাতা কিভাবে তোমরা খাবারের সঙ্গে ব্যবহার করবে বা কিভাবে খেলে আমাদের চুলের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক মজার খাবারটা, সেটাই তোমাদেরকে দেখাবো। আর গাছে অনেক কারি পাতা হয়েছে, তার জন্যে এই কারি পাতা দিয়ে কী রেসিপি বানাবো খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ভাবলাম আজকে এই কারি পাতা দিয়ে মজার একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। মাঝে মধ্যে কারি পাতা দিয়ে এই রেসিপিটা বানাই, কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম যে বানিয়েই ফেলি। কিছু পরিমাণে আমি কারি পাতা নিয়ে এসেছি, কিছু রান্নাতে ব্যবহার করব, আর কিছু তোমাদেরকে নতুন একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। কারি পাতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ভিটামিন, যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে। আবার বন্ধুরা, যাদের মেদ বেড়ে যাচ্ছে, পাতলা হতে চাও, তারা প্রতিদিন 2 থেকে 3টি কারি পাতা সকালবেলায় চিবিয়ে খাবে, দেখবে তোমাদের পেটের চর্বি অনেকটাই কমে যাবে। এই কারি পাতা রান্না করে খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে, তার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। সমস্ত গুণাগুণ কারি পাতার মধ্যে রয়েছে। আবার বন্ধুরা, কারি পাতা আমাদের চুলের অনেক উপকার করে। কারি পাতার তেল বানিয়ে বা কারি পাতার তরকারির সঙ্গে খেলে তো আমাদের চুল ওঠা ম্যাজিকের মতো কাজ করবে, একেবারে বন্ধ হয়ে যাবে। কারি পাতার মধ্যে এতটা গুণাগুণ রয়েছে যে বলে শেষ করা যাবে না। পাতাগুলোকে চাকু দিয়ে খুব সুন্দর কুচি কুচি করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে। আর বন্ধুরা, আমি এখানে 5 থেকে 6খানা মতো কারি পাতা তুলে নিয়েছি। এবার কারি পাতাগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নেওয়া হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই কারি পাতা তোমরা যে পরিমাণে খাবে সেই পরিমাণেই ব্যবহার করবে, যতটা পরিমাণে রেসিপিটা বানাবে সেই পরিমাণে কারি পাতাগুলোকে কেটে নেবে। এবার কারি পাতার মধ্যে আমি সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। কারি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ। পেঁয়াজটাকে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 3টি পেঁয়াজ ব্যবহার করেছি, আর সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। এবার যোগ করে দিচ্ছি বেসন। আমি প্রথমে 4 চামচ পরিমাণে বেসন নিয়েছি, পরবর্তীতে লাগলে আবারও ব্যবহার করব। আর সঙ্গে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ পরিমাণে। চালের গুঁড়োটা দেওয়ার কারণে মুচমুচে হবে। হলুদ গুঁড়ো নিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটে বেকিং সোডা, আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে চিনি, আর আধা প্যাকেট মতো নিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, আর এই পকোড়াগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে প্রথমে শুকনোভাবে মেখে নিচ্ছি। আর এই পকোড়া রেসিপিটা খেতে হয় দারুণ মজার। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবে। কারি পাতার গাছ তোমরা সহজেই গাছের নার্সারিতে পেয়ে যাবে, অথচ তোমরা একটা কারি পাতার গাছ লাগালে হাজারো কারি পাতার গাছ জন্ম নেবে। আশেপাশে একটু খোঁজাখুঁজি করলে তোমরা খুব সহজে পাবে। এবার বন্ধুরা, অল্প করে একটু জল ছিটিয়ে মেখে নিলাম। বেশি পরিমাণে জল দেবে না, খুব অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেবে। এবার দেখো, এইভাবে যখন শেপে চলে আসবে তখন বুঝে নেবে ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর শেপটা চলে এসেছে। এবার চলে যাচ্ছি পরের ধাপে। আমি একটা প্যানের মধ্যেই এই পকোড়াগুলো ভেজে নেব। আর একটু বড় আকারের প্যানের মধ্যে ভেজে নিলে একসঙ্গেই ভাজা হয়ে যাবে। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেবে, তারপরে ভেজে নেবে। তেল ভালোভাবে গরম করার পরে আমি একে একে পেঁয়াজুর শেপে দিয়ে দিচ্ছি, একটু চ্যাপ্টা করে। আর আঁচটাকে এই সময় একদম আমি কমিয়ে দিয়েছি, আর কমিয়ে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু অবশ্যই লিখবে কেমন হয়েছে। হেলদি একটা পকোড়া রেসিপি, অবশ্যই তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, আবারও বলছি, এতটাই টেস্টি হয় যে তোমরা বারবার খেতে চাইবে। তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স ট্রাই করেছো বা ভেজে খেয়েছো বাড়িতে, কিন্তু এটা একবার বানিয়ে খাবে, একেবারে ভিন্ন স্বাদের হয়। আর এই পকোড়াগুলো
খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। যেসব বন্ধুরা পকোড়াগুলো এখনও পর্যন্ত বানিয়ে খাওনি, ঝটপট একদিন হলেও বানিয়ে খাবে, দুর্দান্ত স্বাদের হয়। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর খেতে হয় দুর্দান্ত স্বাদের বন্ধুরা। যে কোনো স্পাইসি সসের সঙ্গে তোমরা খেতে পারো। তাহলে বন্ধুরা এই হেলদি রেসিপিটা কেউ মিস করবে না, অবশ্যই একদিন হলে বাড়িতে ট্রাই করবে। ছোট বড় সকলের খাওয়া প্রয়োজন আর সকলেই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।